তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তোমার পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য যদি তুমি এই 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে যাও, তাহলে তোমার এই পরিশ্রমের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট এক একটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, যদি তোমার নিয়ত পরিশুদ্ধ থাকে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আগামী 30 দিনের 24 ঘন্টা সময়কে কিভাবে তুমি প্রপার ইউটিলাইজ করবে, সেই বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদেরকে দিয়ে দিব। আজকে যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমার আগামী 30 দিনের 24 ঘন্টাকে তুমি ইউটিলাইজ করতে পারবে, এবং যেটা তোমার বিশ্ববিদ্যালয়ে একটা গুড রেজাল্ট করার জন্য অনেক অনেক সাপোর্টিভ হবে। তো দেখো, তুমি আগামী 30 দিনের যে তোমার 24 ঘন্টা প্রতিদিনের যে সময়, এই সময়কে কাজে লাগানোর জন্য তুমি টোটাল 3টা সেগমেন্টে এই সময়টাকে ভাগ করবে। এখন কিভাবে ভাগ করবে এবং কোন সেগমেন্টে কি রাখবে? তোমার ঘুমের জন্য তোমার জন্য আমি সময় দিয়েছি 6 ঘন্টা। এই 6 ঘন্টার সময় তোমার জন্য এনাফ। এখন মনে হতে পারে আমি তো 8 ঘন্টা 10 ঘন্টা করে ঘুমানো অভ্যাস, আমার দিয়ে কিভাবে 6 ঘন্টা ঘুমানো সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব সেটাও বলে দিব, সাথে থাকতে হবে। এরপর দেখো, তোমার পড়াশোনার জন্য 14 ঘন্টা আছে। এটা হলো যারা একদম বেস্ট এফর্ট বা তুমি 14 ঘন্টা পড়ার মতো অ্যাবিলিটি তোমার আছে, তার জন্য 14 ঘন্টা। যদি তোমার 14 ঘন্টা পড়ার অ্যাবিলিটি না থাকে, তোমার অ্যাটলিস্ট 12 ঘন্টা এই মুহূর্তে পড়তে হবে। এটা তোমার জন্য ফিক্সড। 12 ঘন্টা তোমার আগামী 30 দিন পড়তেই হবে। বিশ্ববিদ্যালয়ের সময় কিন্তু অনেক ঘনিয়ে আসছে, পরীক্ষার সময়। সো তোমার এই মুহূর্তে অন্তত 12 ঘন্টা পড়তে হবে। আর বাকি 4 ঘন্টা যেটা আছে, এই 4 ঘন্টা তোমার জন্য এক্সট্রা সময়, এবং তোমার অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো আছে, এই আনুষঙ্গিক কাজে তুমি 4 ঘন্টা ব্যয় করবে। এখন তুমি যদি পড়াশোনা করো তুমি 12 ঘন্টা, তাহলে তুমি এখানে 8 ঘন্টা ঘুমাতেও পারো, যদিও তোমার এটা উচিত হবে না। অথবা তুমি আনুষঙ্গিকের 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টাও তুমি ব্যবহার করতে পারো, কিন্তু অ্যাটলিস্ট তোমাকে 12 ঘন্টা পড়তে হবে। এবং 12 ঘন্টা পড়ার জন্য তোমার করণীয় কি, সে বিষয়ে আমি তোমাকে পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেব। এবং 24 ঘন্টা সময়ের প্রত্যেকটা মুহূর্ত তুমি কিভাবে তোমার অ্যাডমিশনের জন্য কাজে লাগাবে, সে বিষয় সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। এখন আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো কিভাবে তুমি এই যে 14 ঘন্টা তোমার পড়াশোনার যে সময়টা আছে, এই 14 ঘন্টা সময়টা তুমি কিভাবে পড়াশোনা করবে বা এই 14 ঘন্টা সময়কে কাজে লাগাবে। এখন ঘুমের জন্য যে 6 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক কিংবা 8 ঘন্টা হোক, এই সময়ের জন্য তো কোনো গাইডলাইন দরকার নাই। কিন্তু 14 ঘন্টা পড়াশোনা তুমি কিভাবে করবে, এটার জন্য আমি তোমাকে একটা গাইডলাইন একটু দিয়ে দিচ্ছি, তুমি এটা একটু সিরিয়াসলি নাও। বিষয় হলো, তুমি সন্ধ্যা 6টা থেকে মনে করো পড়াশোনা শুরু করছো, তোমার রাত 12টা পর্যন্ত তুমি যদি পড়াশোনা করো, দেখো তুমি কিন্তু 6 ঘন্টা পড়তে পারছো। এখন তুমি যদি আরও রাত জেগে পড়াশোনা করতে তুমি যদি অভ্যস্ত থাকো, সেক্ষেত্রে তুমি রাত 2টা পর্যন্ত চাইলে পড়তে পারো। কিন্তু আমি তোমাকে হেলদি রুটিন মেনটেন করতে বলবো, এবং সেই রুটিনের পার্ট হিসেবে আমি তোমার রাত 12টা পর্যন্ত পড়ার জন্য সাজেস্ট করব। এখন তুমি যদি প্র্যাকটিশনার মুসলিম হয়ে থাকো, তাহলে তুমি হয়তো ফজরের নামাজের সময় উঠছো, তোমার 6টার সময় উঠতে হচ্ছে, তাই না? 6টার সময় যখন উঠছো, তারপরে তুমি নামাজ কালাম সব কিছু ফ্রেশ হওয়ার পরে কিন্তু তুমি 8:30 পর্যন্ত পড়ার টাইম পাও। ঠিক আছে? নর্মালি যদি তুমি কোচিং থাকে বা যদি তোমার ক্লাস করতে যেতে হয়, তারপরেও তুমি 8:30 পর্যন্ত পড়ার টাইম পাও, এবং 8:30 পর্যন্ত তুমি পড়বে। এইখানে প্রায় তুমি 2 ঘন্টা সময় কিন্তু কাজে লাগাতে পারবে। আচ্ছা, এই 2 ঘন্টা সময় তুমি কাজে লাগালে, তারপর মনে করো তুমি কোচিংয়ে গিয়েছো বা তোমার অন্যান্য যেসব কাজ আছে, ক্লাস আছে, টিউশন আছে, সব কিছু মনে করো তুমি 11টার মধ্যে তোমার শেষ হয়ে যায়। কারণ এখন তো তোমার কলেজের বা ক্লাসের কোনো বিষয় নাই যে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে হবে, সারাদিন ক্লাস করতে হবে। তোমার হয়তো 1 থেকে 2 ঘন্টার একটা ক্লাস থাকতে পারে। তো তুমি 11টার মধ্যে হয়তো আবার রুমে ফিরে আসতেছো। তো 11টা থেকে তুমি জাস্ট 12:30 পর্যন্ত আবার পড়ো, মানে এইখানে তুমি 8-1.5 ঘন্টা সময় পড়াশোনা করো। এইখানে যদি তুমি 1.5 ঘন্টা সময় পড়ো, তারপরে কি হবে যে তোমার দুপুরের যে নামাজ, গোসল বা অন্যান্য যে আনুষঙ্গিক কাজ আছে, এই সময়ের জন্য তোমাকে আবার প্রস্তুত হতে হবে। তারপর মনে করো তুমি 12:30 থেকে জাস্ট তুমি 2টা পর্যন্ত তোমার দুপুরের যত কাজ আছে সবগুলো তুমি সেরে নিলে। তারপর তুমি 2টা থেকে নামাজের ভিতরে চলে আসবে। 2টা থেকে একদম 4:30 পর্যন্ত তুমি আবার পড়বে। যদি তুমি 2টা থেকে 4:30 পর্যন্ত পড়তে পারো, তাহলে টোটাল যে আমি তোমাকে হিসাবটা দিলাম, এই হিসাবে দেখো আমি তোমাকে বলেছিলাম প্রথম 6 ঘন্টা 12টা থেকে রাত 12টা পর্যন্ত, 6টা থেকে 6 ঘন্টা। তারপর তুমি সকালে উঠে আরও 2 ঘন্টা পড়বে কোচিংয়ে যাওয়ার আগে। কোচিংয়ে গেলে মনে করো তারপর তুমি আবারও 1 ঘন্টা 30 মিনিট পড়লে, এবং বিকালে তুমি 2 ঘন্টা 30 মিনিট পড়লে। টোটাল যদি আমি তোমাকে হিসাব দিই, তুমি 12 ঘন্টা কিন্তু পড়া হয়ে যাচ্ছে। এবং এই 12 ঘন্টা তোমাকে 100% পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ তুমি যদি 12 ঘন্টা পরিশ্রম না করো, তাহলে বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে চান্স পাও বা চান্স পাওয়ার
স্বপ্নটা তুমি কেন দেখো? এতটুকু পরিশ্রম তোমার করা লাগবে এমন একটা কম্পিটিশনে এসে। এখন আমি তোমার এই আনুষঙ্গিক যে সময়টা আছে এই সময়টার কথা বলি। দেখো তুমি যদি প্র্যাকটিশনার মুসলিম হয়ে থাকো তাহলে তোমার প্রতিদিন হয়তো নামাজের জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় তোমার লাগবে সারাদিনে, এবং গোসলের জন্য হয়তো তোমার টোটাল 30 মিনিট সময় লাগবে, এবং খাওয়া দাওয়ার জন্য হয়তো তোমার টোটাল 2 ঘন্টা সময় লাগবে, তাই তো? সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে সারাদিনে 3 বেলা খাওয়া দাওয়ার জন্য। 2 ঘন্টা সময় লাগে না, 90 মিনিট সময় এনাফ। 3 বেলা খাওয়ার জন্য হয়তো 90 মিনিট সময় তোমার জন্য এনাফ। আর নামাজের জন্য যে তুমি এখানে 1 ঘন্টা 30 মিনিট, তুমি যদি খুব আমল গুজারি ব্যক্তি হয়ে থাকো তারপরেও হয়তো তোমার সারাদিনে 2 ঘন্টা সময় হয়তো নামাজে যাবে। তার মানে কিন্তু এই যে 4 ঘন্টা এটাই কিন্তু তোমার আনুষঙ্গিক সকল কাজ করার জন্য ইনাফ টাইম। সো তুমি যদি 14 ঘন্টা পড়তে চাও তাহলে তুমি 6 ঘন্টা ঘুমাবে। এখন তুমি যদি মনে করো না তোমার ঘুমের চাহিদা অনেক বেশি, অ্যাটলিস্ট তোমার দিনে 8 ঘন্টা ঘুমাতে হয়, সেক্ষেত্রে তুমি পড়াশোনা তোমার 2 ঘন্টা কমে যাচ্ছে, 8 ঘন্টা তখন তোমার ঘুমের দিকে চলে যাচ্ছে বা আনুষঙ্গিক কাজে চলে যাচ্ছে। তোমার মতো করে তুমি জাস্ট রুটিনটা মেনটেন করে নিবে। দেখো তুমি অ্যাডমিশনে যে পড়াশোনা করতেছো বা পরিশ্রম করতেছো এই সব কিছুই কিন্তু তোমার একটা ইবাদত, কারণ এটা তোমার একটা কর্তব্য। আর প্রত্যেক মুসলমানের উপর অর্পিত কর্তব্য পালন করা কিন্তু একটা ইবাদত। তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, তোমার পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য যদি তুমি এই 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে যাও, তাহলে তোমার এই পরিশ্রমের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট এক একটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, যদি তোমার নিয়ত পরিশুদ্ধ থাকে। তোমার বাবা মা তোমার এই কর্তব্য যেন তুমি পালন করতে পারো তার জন্য কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, কষ্ট অর্জিত অর্থ তোমার পিছে খরচ করতেছে যেন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বা তোমার জায়গা থেকে তুমি ভালো কিছু করতে পারো। সো অবশ্যই তোমার বাবা মার মুখের হাসি ফোটানো তোমার দায়িত্ব, কারণ তোমার বাবা মা এক বুক আশা নিয়ে তোমার মুখ পানে চেয়ে আছে, তার সন্তান বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, সে কিছু একটা করবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর তোমার এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে ত্বরান্বিত করার জন্য দেখো আমরা কিন্তু তোমাদের জন্য এক্সক্লুসিভ কিছু সাপোর্ট নিয়ে এসেছি। তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভ সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করছি। তো এই সাপোর্টের অংশ হিসেবে আমরা তোমাদের 30 সেট মডেল টেস্ট এক্সাম নিচ্ছি, যে মডেল টেস্ট এক্সামে তুমি 25 সেট এমসিকিউ এক্সাম পাবা এবং 5 সেট কিন্তু তুমি রিটেনের উপর এক্সক্লুসিভ মডেল টেস্ট পাবা, এবং রিটেনের উপর এক্সক্লুসিভ কিন্তু তুমি টিউটোরিয়াল পেয়ে যাবা। রিটেনের উপর তোমাদের ক্লাস দিব, গাইডলাইন দিয়ে দিব, যে গাইডলাইন নিয়ে তুমি রিটেনে ইংরেজিতে ইনশাল্লাহ 100% তুমি বেস্ট করতে পারবে। আর তোমাদের জন্য এই কোর্স ফিটা, এই মডেল টেস্টের এই এক্সাম ব্যাচের ফি রাখা হচ্ছে মাত্র 500 টাকা। তুমি 500 টাকায় 25 সেট যে মডেল টেস্ট এক্সামটা পাচ্ছ, এই মডেল টেস্ট এক্সামটা কিন্তু অনেক ইউনিক এবং এক্সক্লুসিভ একটা এক্সামের কিন্তু 1 নম্বর মডেল টেস্টটা কিন্তু তোমার যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো প্রশ্নগুলো কতটা ইউনিক এবং এক্সক্লুসিভ। এবং তোমাদের যে 25 সেট মডেল টেস্ট নিব, এই 25 সেট প্রত্যেকটা সেটই কিন্তু থাকবে অনেক এক্সক্লুসিভ। এখানকার যে প্রশ্নগুলো থাকবে এটা অন্য যে কোনো মডেল টেস্ট থেকে কিন্তু অনেক ভিন্ন থাকবে, অনেক সুন্দর থাকবে প্রশ্নগুলো, অবশ্যই 100% কোয়ালিটিফুল থাকবে। এবং তোমাদের জন্য যে রিটেন যে সাপোর্টটা আছে, এই রিটেন সাপোর্টটাও কিন্তু তোমরা 100% অথেন্টিক সাপোর্ট পেয়ে যাবে। রিটেন সাপোর্ট কেমন পাবে সেটা আমার ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারবে, রিটেন প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নিও। আর দেখো এছাড়াও কিন্তু তোমাদের জন্য 500টি প্রশ্ন, সাম্প্রতিক প্রশ্ন তোমাদের সাজেশন করে দেবো। তোমরা তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 8 থেকে 10টা সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে। যদি তোমার 8 থেকে 10টা সাম্প্রতিক বিষয়ে প্রশ্ন আসে, তার মানে তোমার রিটেনের 1/3 প্রস্তুতি কিন্তু সাম্প্রতিক বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। এবং এই 1/3 প্রস্তুতি কিন্তু আমি তোমাকে 500 প্রশ্ন সাজেশন করে দেবো, এই 500 প্রশ্ন থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে। নিশ্চয়ই যারা সাম্প্রতিকের ক্লাসগুলো করছো, আমি অসংখ্য ক্লাস সাম্প্রতিকের উপর দিয়েছি, তারা হয়তো জানো যে তোমাদের জন্য কতটা কোয়ালিটিফুল এবং কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি। তো যারা এই আমাদের যে কোর্সের সাথে তোমরা থাকতে চাচ্ছ, মডেল টেস্ট এক্সাম ব্যাচের সাথে তোমরা যারা থাকতে চাচ্ছ, তাদের জন্য স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ বা এইখানে যে নাম্বারটা দেওয়া আছে, দুইটাই সেম নাম্বার। আমাদের যে কোনো ব্যাচে ভর্তির জন্য এটাই আমাদের একমাত্র নাম্বার। তোমরা এই নাম্বারে কল করে সরাসরি ফোন কল করতে পারো, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিতে পারো, তোমরা ভর্তি হয়ে যাও। আর এটা কিন্তু এক্সাম ব্যাচ কিন্তু রানিং, এটা অর্থাৎ আমরা কিন্তু 2টা এক্সাম আমরা ইতিমধ্যেই নিয়েছি। তারপরেও তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগের দিনও যদি এই ভিডিওটা দেখো, তুমি কিন্তু চাইলে ভর্তি হয়ে যেতে পারবে, কারণ সব কিছুই তোমার জন্য সেট থাকবে। তুমি জাস্ট গ্রুপে অ্যাড হবে, সিক্রেট গ্রুপে, এবং সব কিছুই তুমি পেয়ে যাবে। সো তুমি কোনোভাবেই এই সুযোগটা তুমি হাতছাড়া করো না। আর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা একটা এক্সক্লুসিভ সাপোর্ট তোমাদের প্রোভাইড করতেছি।
তো তোমার যদি স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আমাদের এক্সক্লুসিভ বা আমাদের ইন্টেনসিভ কেয়ারে কিন্তু তোমার এক্সক্লুসিভ প্রিপারেশনটা নিতে পারো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষত সি ইউনিটকে টার্গেট করে এখন কিন্তু যেহেতু অনেকগুলো গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাড করেছে এবং এই সি ইউনিটকে স্পেশালি আমরা টার্গেট করে সাথে সাথে অবশ্যই আইন অনুষদ যেটা সেটাও কিন্তু সাপোর্ট পেয়ে যাবা। আমরা যে কোর্সটা তোমাদের জন্য এই মুহূর্তে লঞ্চ করেছি এবং যেটা এখন রানিং আছে, দু একটা ক্লাস কিন্তু ইতিমধ্যে হয়েছে, এখানে তুমি 35টা ক্লাস পেয়ে যাবা সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপর, এবং সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক জিকে এটার উপর তুমি 20টা ক্লাস পেয়ে যাবা। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো বিষয়ভিত্তিক জিকেতে তোমার ভালো করা, কারণ এই বিষয়ভিত্তিক জিকে এটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসে না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের এই জায়গাটাতে কিন্তু একটা ভিন্নতা আছে যেটা তোমাদের এক্সক্লুসিভ ওয়েতে আমরা তোমাদের শিখিয়ে দিব। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি, এই ইংরেজিটাও কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্ন, অনেকটাই ভিন্ন। এখানে কিন্তু লিটারেচার পার্ট পড়তে হয়। এখানে যদি তুমি একটু টেকনিক্যালি প্রিপারেশন নিতে পারো তাহলে 100% তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বেস্ট করতে পারবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। এবং আমি চাইবো যে তুমি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো। ইন্টেনসিভ কেয়ারে থাকলে 100% আমরা তোমাদের বিষয়ভিত্তিক জিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে স্পেশাল যে সিক্রেট বিষয়গুলো আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি তুমি আমাদের গাইডলাইনের অনুযায়ী যদি তোমার প্রিপারেশন নাও 100% তুমি এই জায়গাটা থেকে ইনশাল্লাহ বেস্ট করতে পারবে। প্রত্যেকটা ক্লাসগুলো থাকবে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির। ইংরেজির উপর তোমাদের টোটাল 15টা ক্লাস থাকছে, বিষয়ভিত্তিক জিকে এবং সাধারণ জ্ঞানের উপর তোমাদের 20টা ক্লাস থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেহেতু আগে আইন অনুষদে কিন্তু সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসতো, সো এখন কিন্তু সাম্প্রতিক বিষয়ের উপর তোমার প্রিপারেশন রাখতে হবে, সাম্প্রতিক বিষয়ের উপর এক্সক্লুসিভ সাজেশন থাকবে। সো আমি তোমাকে হাইলি রিকমেন্ড করবো যে তুমি আমাদের এই কোর্সের সাথে থাকো। দেখো এখানে আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য একটা মাত্র নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কোর্স ফি মাত্র 1000 টাকা। তুমি 1000 টাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে খুব স্বল্প সংখ্যক স্টুডেন্ট কিন্তু চান্স পায় এবং যারাই চান্স পায় সবাই কিন্তু বেস্ট অপরচুনিটি কিন্তু পায়। একটা ইউনিভার্সিটি থেকে যে অপরচুনিটিগুলো পাওয়া যায় সব কিছু কিন্তু তারা নিতে পারে, কারণ স্টুডেন্ট অল্প, বিশাল ক্যাম্পাস, অনেক সুযোগ সুবিধা। তুমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আর 1000 টাকা খরচ করতে যদি তোমার তুমি কার্পণ্য করো তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হবে। আমি চাইবো তোমরা 100% আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো এবং তোমাদের এটা কিন্তু ডিসকাউন্ট দিয়েই 1000 টাকা রাখা হচ্ছে। আমাদের এই কোর্সটার প্রকৃতপক্ষে ফি কিন্তু 1500 টাকা, কিন্তু আমরা 1500 টাকা ফি তোমাকে রাখছি না, রাখছি তোমার জন্য 1000 টাকা, কিন্তু সাপোর্ট কিন্তু তুমি 1500 টাকারই পাবে। তুমি অন্য জায়গায় 1500 টাকা কিংবা 2000 টাকার কোর্সে যে সাপোর্টটা পাচ্ছ তুমি আমাদের এই 1000 টাকার কোর্সে ইনশাল্লাহ সেই সাপোর্টটা পেয়ে যাবে। সো আমি এই মুহূর্তে তোমাদের দুইটা কোর্সের কথা বললাম, দুইটাই রানিং আছে। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট এক্সাম ব্যাচ, আর একটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তুমি যে বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট সেই বিশ্ববিদ্যালয় অনুযায়ী তুমি আমাদের সাথে থাকো। আর তোমাদের আরও একটা দারুণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যে কোনো বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটকে টার্গেট করে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বা তোমাদের যাদের টার্গেট তাদের জন্য আমাদের যে কোর্সটা ছিল 1500 টাকা ফিতে, ওই কোর্সটা এখন প্রায় একদম শেষের পথে। ওটা তোমাদের এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে আমরা 1000 টাকা রাখছি। 1500 টাকার কোর্স, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, যারাই ভর্তি হয়েছে সবাই কিন্তু 1500 টাকা দিয়েই ভর্তি হয়েছে। তোমার জন্য এই মুহূর্তে 1000 টাকা রাখা হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয় হলো এখন কিন্তু তুমি রেকর্ড ক্লাসগুলো করতে হবে, মানে এখন আর তুমি লাইভ ক্লাসগুলো পাবে না, যেহেতু ক্লাসগুলো আমরা নিয়েছি সবগুলো ক্লাস রেকর্ড আছে, সব লেকচার শিটগুলো কিন্তু গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। তুমি যখনই 1000 টাকা দিয়ে তুমি এই কোর্সটা কিনতেছো তখন কিন্তু তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। তোমার জন্য 60টা লেকচার শিট আছে, 60টা ক্লাস আছে, রেকর্ড ক্লাস আছে, এক্সক্লুসিভ লেকচার শিট, সেগুলো দেখলেই না তুমি বুঝতে পারবে। তোমার জন্য কিন্তু এই মুহূর্তে 1000 টাকা রাখা হচ্ছে, 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। প্রত্যেকে অপরচুনিটিটা লুফে নাও। আর সেটার জন্যও কিন্তু তোমাদের নাম্বার এই একটাই, প্রত্যেকটা কোর্সের জন্য একটাই নাম্বার। সো আমাদের ইন্টেনসিভ কেয়ারে তুমি থাকো, ইনশাল্লাহ 100% তোমার অ্যাডমিশনে তুমি একটা বেস্ট সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমার জায়গা থেকে তুমি বেস্ট করতে পারবে।